नमस्कार আমার নাম দুলাল রুদ্রপাল আমি জেলা পরিষদের মেম্বার এবং আমি স্টেট কমিটির কিষাণ মোর্চার মেম্বার তো লোকসভা আজকে আমাকে ডাকার জন্য আমাকে প্রশ্ন করার জন্য আমাদের কিষাণ মোর্চার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখানে এই প্রেস মিডিয়ার থেকে যারা এসেছেন এবং যারা দূর দূরান্ত থেকে আমার এই আলোচনাটা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কিষাণ মোর্চার তরফ থেকে। এবং আমার হয়তো কোনো জায়গাতে কোনো ভুল ত্রুটি হতে পারে, তো আপনি জিজ্ঞাসা করছেন যে আমাদের 24-এ যে লোকসভা নির্বাচন সেটাকে সামনে রেখে আমাদের ত্রিপুরা রাজ্যে পশ্চিম এবং পূর্ব এই দুটা সিটে আমাদের পূর্ব আসন এবং পশ্চিম আসনে আমাদের আদরণীয় সবার জনপ্রিয় এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। এখন আমাদের যেই ঘোষণা হয়েছে পশ্চিম আসনে আমাদের সবার এই ত্রিপুরা রাজ্যে আমাদের মুক্তিদাতা বিপ্লব কুমার দেব উনি এই ত্রিপুরা রাজ্যে যে একটা অশুভ শক্তি ছিল সেটার থেকে আমাদেরকে এই ত্রিপুরা রাজ্যে 37 লক্ষ মানুষকে মুক্তি দিয়েছেন। তার জন্য আমরা গর্বের সাথে মাধ্যমে আমরা বলছি যে এই ত্রিপুরা রাজ্যে আমাদের বিপ্লব দেবকে সামনে রেখে আমাদের যে আশা আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষ যেভাবে বঞ্চিত ছিল দীর্ঘ 25 বছর একটানা, তার আগে 88 থেকে 93 যে একটা জোট আমল ছিল, কংগ্রেস সরকার ছিল, তার আগে 10 বছর 40 বছর এই ত্রিপুরা রাজ্যের মানুষ একের পর এক বঞ্চিত হয়েছে। অনেক মানুষের প্রাণ চলে গেছে, অনেক মানুষের স্বপ্ন থেকে গেছে, অনেক মানুষে হাহাকার করেছে অর্থনৈতিকভাবে। এরা যেভাবে বলেছিল অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা পানীয় জল মানুষের চলার মৌলিক অধিকার মানুষকে ফিরিয়ে দেবে, কিন্তু এতে এই ত্রিপুরা রাজ্যের আমজনতা কি দেখেছে? মানুষকে গণতন্ত্রের নাম দিয়ে মানুষকে কিভাবে শোষণ করতে হয়, মানুষকে কিভাবে বঞ্চিত করতে হয়, মানুষকে কিভাবে নিপীড়িত করতে হয়, মানুষকে কিভাবে যুগের পর যুগ বছরের পর বছর মানুষকে কিভাবে দাবিয়ে রাখা যায়, সেটা প্রমাণ। আজকে আমি কিষাণ মোর্চার স্টেট মেম্বার হিসাবে আমি গর্বিত। সংগঠন আমাকে যে একটা গুরু দায়িত্ব দিয়েছে, আমি বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে কৃষকদের সাথে কথা বলে যে মানুষের যে উদ্যম, মানুষের যে দীর্ঘদিনের যে হাহাকার ছিল, মানুষের যে স্বপ্ন ছিল, মানুষের যে স্বপ্ন পূরণ হচ্ছে, আজকে সেটা দৃষ্টান্ত প্রমাণ। আমরা বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করে আমরা সেটা দেখতে পাচ্ছি। সেটা মনে করব আমরা গত নির্বাচনগুলো তো আমরা একের পর আমরা দেখতে পাচ্ছি এবং এই ত্রিপুরা রাজ্যের আমজনতা যারা নাগরিক তারা দেখতে পাচ্ছে এই যে দীর্ঘ একটা শাসন ক্ষমতায় যারা ছিল, এই যে আমাদের যে ত্রিপুরা রাজ্যে 18 বিধানসভার পরে আমাদের যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে আমাদের ত্রিপুরা রাজ্যে বলুন আমাদের ভারতবর্ষের সরকার এবং ত্রিপুরা সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের যৌথ প্রয়াসে যে কাজ হচ্ছে সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এমন কাজ কোনো সরকার এই ত্রিপুরা রাজ্যে করতে পারে না। যেমন রাস্তাঘাট বলুন, কিষাণ নিধি বলুন এবং এই বয়স্কদের ভাতা বলুন এবং এই আপনার এই আয়ুষ্মান 5 লক্ষ টাকা যে মানুষের যে সাহায্য করা বিনামূল্যে এবং বিভিন্ন দিক দিয়ে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এবং এফসিআইয়ের মাধ্যমে যে ধান কিনছে কৃষক থেকে, সেটা আমরা কখনো এই ত্রিপুরা রাজ্যের মানুষ দেখে নাই।
কিন্তু আমরা ত্রিপুরাবাসী হিসাবে গর্বিত যে আমাদের সরকার এই ভারতবর্ষে এই ত্রিপুরা রাজ্যে আমাদের সরকারটা আরও 25-30 বছর না, সেটা দীর্ঘস্থায়ী হয়ে যাবে। কেন গত দিনের যেই সরকারগুলো ছিল মানুষকে যেভাবে বঞ্চিত করেছে, তার সেই হিসাবে আমরা গর্বের সহিত আমরা বলতে পারি যে ত্রিপুরা রাজ্যে আমাদের পূর্ব আসন বলুন, পশ্চিম আসন বলুন, এখানে বিরোধী বলতে কোনো তাদের জামানত থাকে কি না, আমরা সেটা ভাবছি। আমরা বিরোধীকে নিয়ে ভাবছি। আমাদের সরকার জিতবে, সেটা কত ভোটে জিতবে, সেটা আগামী দিন মানুষের ফলাফলে, মানুষের আশীর্বাদে, মানুষের সরকারের উন্নয়নে সেটা আগামী দিন মানুষ দেখবে। আমি সেটা আমার দৃঢ় বিশ্বাস। ত্রিপুরা মোথা এবং আমাদের যে বিজেপি, সেটা আগেও আমাদের সাথে ত্রিপুরা মোথার সাথে আমাদের কোনো সম্পর্ক খারাপ ছিল না। এটা খারাপ বানিয়েছে যারা বিরোধী, যারা সমালোচনা করছে, যারা নিন্দুক, তারা নিন্দা করছে। এরাই বলেছিল পাহাড়ি বাঙালি ভাই ভাই, বিভেদ নাই ঐক্য চাই, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। কিন্তু 25 বছরে মানুষ কে খেয়েছে, কে পেয়েছে, কে কাকে দিয়েছে, কারা নিয়েছে, সেটা এখন মানুষ বুঝতে পারছে। তারা পাহাড়ি বাঙালির নামে তারা একটা বিভাজন সৃষ্টি করেছে। এই ত্রিপুরা রাজ্যে পাহাড়ি বাঙালি আমাদের যে ঐক্য মিলবন্ধন, সেটার মাধ্যমে আগামী দিন এই ত্রিপুরা মাথা বলুন, আমাদের বিজেপি সরকার বলুন, আমাদের আগামী দিন সংগঠন এবং উন্নয়ন, এডিসিতে বলুন, নন এডিসিতে বলুন, জেনারেলে বলুন, আমাদের উন্নয়ন আমাদের অলরেডি চলতে থাকবে। সেটা আগামী দিন আরও দ্বিগুণ হবে, সেটা আমি গর্বের সহিত বলতে পারি। জিতন সেটা 100% না, এটা আমি ডাবল বলতে পারি যে জিত আমাদের নিশ্চিত। দেখুন, আমরা এই যে ত্রিপুরা রাজ্যে 18 বিধানসভাতে যে আমরা ক্ষমতায় বিজেপি সরকার আমরা এসেছি, আমরা কিন্তু আইপিএফটিকে সঙ্গে নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। তো এর মাধ্যমে বিরোধীর অনেক চক্রান্ত কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের আমজনতা কিন্তু সেটা ভুগতে হয়েছে। রাস্তাতে বিভিন্ন রকমের আন্দোলন হয়েছে, সেটা আলোচনার মাধ্যমে জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আলোচনার মাধ্যমে সেটা সমাধান নিশ্চয় হবে। এখন যেটা ত্রুটি রয়ে গেছে, সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, আমাদের যে সমস্ত উপরের লেভেলে যারা নেতৃত্ব আছে, তারা এই ত্রিপুরা রাজ্য উন্নয়নের সাথে পাহাড়ি বাঙালির যে আমাদের যে একটা সেতু, আমাদের যে একটা মিলবন্ধন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, আমার উন্নয়নের মাঝে এবং বিবিধের মাঝে দেখো মিলন মোহন, এটা হলো সেই ত্রিপুরা। এই ছোট্ট ত্রিপুরা, আমরা পাহাড়ি বাঙালি, আমাদের বিভিন্ন ধর্মের জাতপাত সব কিছু মিলেই আমাদের এই ছোট্ট ত্রিপুরা 37 লক্ষ মানুষের বসবাস। তার ভিতরে আমরা আগামী দিন আমাদের ত্রিপুরা মোথার সঙ্গে আপনার এখানে দ্বিমত হবে এমন কিছু আমি দেখতে পাচ্ছি। ভোট এটা হলো যার যার গণতান্ত্রিক অধিকার। আপনার ভোট আপনি প্রয়োগ করবেন, সেটা আপনি জানবেন আপনি কোথায় দিয়েছেন। আমাদের বিশ্বাস যে এই ত্রিপুরা রাজ্যে যে উন্নয়ন হচ্ছে, যে উন্নয়নের জোয়ার চলছে, যে উন্নয়নের মেলা চলছে, এই উন্নয়নের মেলাতে পাহাড়ি বাঙালি সব ধর্ম নির্বিশেষে আমাদের বিজেপিকেই ভোট দেবে এবং বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে। অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার সঙ্গে কিছু আলোচনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই প্রেস মিডিয়া থেকে আসছেন এবং আপনারা ডাকে আমি আমন্ত্রিত হয়ে সাড়া পেয়েছি, আপনারাও সাড়া দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি রাজ্যের কিষাণ মোর্চার পক্ষ থেকে আমি ভারতীয় জনতা পার্টিকে এবং অসংখ্য প্রণাম জানিয়ে, এবং আমার যেই কথাগুলো বলছি এই কথাগুলোতে হয়তো যারা এই কথা আমার এই আলোচনাগুলো শুনছেন ঘরে বসে, বিভিন্ন মিডিয়া বিভিন্ন মাধ্যমে যারা আপনারা শুনবেন, হয়তো আমার কোনো ভুল ত্রুটি থাকতে পারে। তো আপনারা সেটা আমাকে ছোট হিসাবে
আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বন্দে মাতরম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ।